হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। চলো আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের কোষে দেখি 16 এই যে চ্যাপ্টারটা রয়েছে এর নয়ার দাগ থেকে প্র্যাকটিস শুরু করব। ওকে, চলো নয়ার দাগের অঙ্কটা শুরু করে দিই প্র্যাকটিস করতে। কি আছে অঙ্কটা পড়ি। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখি। চলো কি কি দেয়া রয়েছে সেটা আগে আমরা লিখে নিই। একটা বয়া অঙ্কন করে দিই যেটা লম্ব বৃত্তাকার শঙ্কুর মতো আকৃতি হবে। এই হচ্ছে আমার লম্ব বৃত্তাকার শঙ্কুর মতো আকৃতির লোহার বয়া। ঠিক আছে, এর কি বলেছে দেখো, বইতে বলে দিয়েছে কত পাত লেগেছে। 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। দেখো 75.3 বর্গমিটার এর মানেটাই হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু কার ক্ষেত্রফল? পার্শ্বতলের না সমগ্রতলের? এখানে বয়াটা এই অংশটাও হবে, এই অংশটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই অংশটা। তাহলে এই যে দুটো অংশ, এই দুটোকে একসঙ্গে কি বলে? সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কত আমাকে বলে রেখেছে দেখো। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল সমান কত? 75.3 বর্গ মিটার। এটা আমার বলে রেখেছে। ওকে, এরপর লক্ষ্য করো কি বলেছে দেখো। এরপর বলেছে যে তির্যক উচ্চতা, মানে এই যে উচ্চতা এটাকে তির্যক উচ্চতা বলে। এল ধরছি এটা আমি, আর এখান থেকে এখান পর্যন্ত এটা আর, আর এটা হচ্ছে এইচ। চলো এইচ এল আর কে আমি একটু কাট অফ করে নিচে লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে এল। এল সমান কত দেখো বই বলে দিয়েছে কত? 5 মিটার। চলো 5 মিটার লিখে নিলাম। এটা এইচ, এটা আর। আর এর মান জানি না। এইচ এর মান বের করতে বলেছে, হ্যাঁ বের করতে বলেছে। এইচ এর মানও জানি না। আর কি করতে বলেছে? বয়াটির কতটা বায়ু থাকবে। কতটা বায়ু মানে ভিতরের বায়ু, ভিতরের অংশ কতটা আয়তন। তাহলে আমাকে আয়তন বের করার সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাকে এখন আর স্কোয়ার আর এর মানটা বের করতে পার, এইচ এর মানটা বের করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো এখান থেকে আমরা কি কি জিনিস পাবো। এখান থেকে দেখো পাই মানে কি? 22/7। বেশ, এখানটা লিখে দেবে শর্তানুসারে। শর্তানুসারে ওকে, এটা শর্তানুসারে হলো। আর মানে কত জানি না, আর লিখে রাখবো। ইন্টু আর প্লাস এল। আর প্লাস এল এর মান কত? এল এর মান দেখো বইতে বলে দিয়েছে 5 মিটার। চলো 5 লিখলাম। 75.7 মানে কি? 75কে 7 দিয়ে গুণ করব আর 3 দিয়ে যোগ করব। এবার দেখো 75কে যদি 7 দিয়ে আমি গুণ করি, 75 গুণিতক 7, 5 7 35 আর 5 হাতে থেকে 3, 7 7 49, 50 51 52। 5 কত হলো? 525 হলো। তার সঙ্গে যদি 3 যোগ করি কত হবে? 528 হবে। তাহলে কি হলো? এটা 528 হলো উপরটা, আর হর কত হলো? 7 বর্গমিটার। বেশ, এবার দেখো এই যে 22/7 আছে, এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই তাহলে কি হবে? আর ইন্টু আর প্লাস 5। বেশ, এই 528/7 এটা উল্টে যাবে। এটা কি হচ্ছে 7/22। এই 7 ক্যান্সেল আউট হবে। হ্যাঁ ক্যান্সেল আউট হবে। এবার দেখো 11 দিয়ে কাটবে। হ্যাঁ 11 দুগুণে 22। এটা 4 11 44। 44 থেকে 52 পর্যন্ত বিয়োগ করলে 8 হয়। 8 আর 8 88, পাশাপাশি বসালে তাহলে এটা 8 11 88। বেশ, 2 1 2, 24 দুগুণে 48। তাহলে এবার দেখো বাম দিকটা একটু কাজ করে নিই। বাম দিকটা কি হবে? আর 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 এর সঙ্গে গুণ করলে আর স্কোয়ার, আর সঙ্গে প্লাস 5 গুণ করলে 5 আর ইকুয়াল টু 24। আর এখানে কিছু না মানে 1 আছে, এটা 24 হলো। তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর ইকুয়াল টু 24। ওকে,
এবার এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে নেবো, কিন্তু তার আগে 24টাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে আর স্কোয়ার প্লাস 5r, এটা প্লাস 24 আছে, এটা কি হয়ে যাবে মাইনাস 24 ইকুয়াল টু 0। বেশ, আর স্কোয়ার এই প্লাস 5rটাকে আমি যদি ভাগ করি এমনভাবে লিখবো যেটা গুণ ভাগ করলে আমার 24 আসবে। তা দেখো যদি 8r লিখি আর মাইনাস 3r লিখি, তা দেখো 3 আসতে 24, 8r থেকে 3r বিয়োগ করলে কত হয় 5r হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো এই আর স্কোয়ার আর এই 8r, এই দুটো থেকে আর কমন নেবো, তাহলে এখান থেকে আর স্কোয়ার থেকে আর কমন নিচ্ছি, কি পড়ে থাকবে আর পড়ে থাকবে, প্লাস 8r থেকে আর চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে 8 পড়ে থাকবে, মাইনাস 3r মাইনাস 24, তাহলে এই দুটো জায়গা থেকে মাইনাস 3 কমন নেবো, তাহলে এখান থেকে মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে আর পড়ে থাকবে, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কি প্লাস হবে, কারণ মাইনাস প্লাসে মাইনাস হবে, তাই না। আর এখানে 3 আসতে 24, তাহলে 24 থেকে 3 চলে গেছে, 8 পড়ে থাকলো। এবার লক্ষ্য করো এই দুটোকে একসাথে কমন নিয়ে নেবো, তাহলে আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0 হলো। তাহলে আর প্লাস 8 ইকুয়াল টু 0 একটা, আর একটা কি আর মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে আর সমান কি, এটা প্লাস আর আছে, প্লাস 8 আছে, এটা অপোজিট দিকে গেলে মাইনাস 8। এবারে এইটা অ্যাপ্লাই হবে, হবে না। কেন হবে না, এটা রিজেক্ট হয়ে যাবে। কেন, কারণ হাইট বা ডিস্টেন্স মাইনাসে হয় না, সবসময় প্লাসে হয়। ঠিক আছে, এবার আর সমান কি হলো, আর এটা মাইনাস 3 আছে, অপোজিট দিকে গেলে প্লাস 3 হবে, তাহলে এই প্লাস 3টা আমার অ্যাপ্লিকেবল হবে। তাহলে আর সমান কত এখানে পেয়ে গেলাম 3 মিটার। বেশ, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, আমাকে উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে আয়তন নির্ণয় করতে গেলে আরটা পেয়ে গেলাম, কিন্তু এইচটাও তো আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো নির্ণয় করতে শুরু করে দিই। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি, কি সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি জানি, তাহলে লিখবো অতএব আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার বলতে এখানে দেখো এল স্কোয়ার বলতে 5 স্কোয়ার, তাহলে এই 5 স্কোয়ারটা লিখে দিলাম। লম্ব স্কোয়ার, এটা লম্ব এইচ স্কোয়ারটা রেখে দিলাম। ভূমি স্কোয়ার, দেখো ভূমি স্কোয়ার আমি বের করে নিয়েছি 3 স্কোয়ার মানে কত 9। আচ্ছা, একবারই লিখে দিলাম, না লিখে দুবার ধরে লিখবো, চলো অসুবিধা নেই। 5 স্কোয়ার মানে কত 25, এটা দেখো প্লাস 3 স্কোয়ার, অপোজিট দিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর 3 স্কোয়ার মানে কি 9 ইকুয়াল টু এইচ স্কোয়ার। 25 থেকে 9 বিয়োগ করলে 16 হয় এইচ স্কোয়ার। এবার দেখো 16টা কি, 16টা হচ্ছে 4 ইন্টু 4, আর এখানে এই স্কোয়ারটা যদি আমি অপোজিট দিকে পাঠাই, এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে, বেশ করে দিলাম। এবার দুটো 4 থেকে কি হবে আমার একটা 4 বেরিয়ে আসবে, তাহলে উচ্চতা আমার পেয়ে গেছি। উচ্চতা কত হলো 4 মিটার। তাহলে এখানটা লিখে দেবো এইচ সমান 4 মিটার, ব্যাস মিটে গেল গল্প। এবার কি বের করতে বলেছে, কতটা বায়ু আছে, আয়তন সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 মানে 1/3, পাই মানে হচ্ছে আপনার 22/7 আর স্কোয়ার। দেখো আর এর মান বের করছি, হ্যাঁ 3, কত বের করেছি আর এর মান 3, তাহলে 3কে আমি দুবার লিখবো, তাহলে 3 ইন্টু 3। এইচ এর মান কত দেখো এই মাত্র বের করলাম 4 ইন্টু 4 লিখলাম। দেখো এখানে একটা 3, এখানে একটা 3 ক্যান্সেল আউট হয়ে গেল। বেশ, তাহলে কি পড়ে গেল 22 গুণিতক 3 গুণিতক 4, তা 3 4 কত হয় 12/7। বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো 22কে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24 এর 4, হায় থেকে 2, 12 দুগুণে 24 আর 2 26/7। ওকে, এবার এটা একটু পূর্ণয় করে দেবো। দেখো 4 7 28 বেশি হয়ে যাচ্ছে, 3 7 21, 3 7 21, 3 হবে 2 10 21, 1 করে দেয় 6, 5 দিতে, এবার 4টা নামবে, 7 7 49, 7 8 56 বেশি হচ্ছে, তাহলে কত 7 7 49 49। এবার দেখো 9 করে দেয় 4 না 14, 14 9 10 11 12 13 14, 5 হলো।
তাহলে এই 5টা কে যাবে যাবে না, দশমিকে করবো না, আমি পূর্ণের আকারে রেখে দেবো। এই 7টা নিচে হবে, আর যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে বসে যায়। ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে কতটা বায়ু আছে? 37 পূর্ণ 5/3 ঘনমিটার বায়ু আছে। আশা করি তোমরা উত্তরটা প্রত্যেকে লিখে দিতে পারবে। এরপরে যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো ধরে ধরে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে। স্টুডেন্ট, এরপর আমরা 10-এর দাগের অঙ্কটা প্রথমে পড়ে নেবো ভালো করে। কি বলেছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। বেশ, ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা কত? দেখো, প্রথমে ভালো করে বুঝবো। কি বুঝবো? যে এই যে 10-এর দাগের অঙ্কটা রয়েছে, 10-এর দাগে এটা একটা তাঁবু আমরা নির্ণয় করছি, একটা বড় ধরনের তাঁবু। ঠিক আছে, এই যে তাঁবুটা নির্ণয় করলাম, এই তাঁবুর ভিতরে কতজন থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 জনই থাকার কথা। হ্যাঁ, 11 জন। এবারে এই যে 11 জন ব্যক্তি যেই জায়গাটা থাকবে, 11 জন ব্যক্তি, এর যে ভূমির ক্ষেত্রফলটা হবে সেটাই নিশ্চয়ই আমাদের এই এখানে যে মানুষগুলো থাকবে, মানে 11 জন যে মানুষ থাকবে, এই অংশটা থাকবে, এই অংশটার ক্ষেত্রফলের সমান। তাহলে 4 11 44 বর্গ মিটার। ওকে, এটা কি বোঝা গেল? আশা করি তোমাদের বোঝা গেছে। চলো আরেকবার ক্লিয়ার করে দিই। এই যে আমার তাঁবুটা করলাম, তাঁবুর ভূমির ক্ষেত্রফলটা কতটা হবে? যতটা 11 জন ব্যক্তির টোটাল ক্ষেত্রফল হবে। এবারে একজন ব্যক্তি ভূমিতে কতটা করে জায়গা নেবে? ভূমিতে নেবে 4 বর্গমিটার একজনের। তাহলে 11 জনের কত? 44 বর্গমিটার। এটা নিশ্চয়ই আশা করি বোঝা গেছে। ওকে, এরপর দেখো, এরপর বায়ুতে কতটা জায়গা নেবে? বায়ুতে দেখো কতটা বলেছে, 20 ঘনমিটার। তাহলে একজনের 20, তাহলে ঘন মিটার, তাহলে 20 ঘনমিটার একজনের, তাহলে 11 জনের কত? 11 দুগুণে 220 ঘন মিটার। তাহলে এই যে 200 ঘন মিটার বের হলো, এটা কি বের হলো? এটা আমার আয়তন বের হলো। কিসের আয়তন? 11 জন মানুষের আয়তন সমান সমান আর কি, 11 জন মানুষের আয়তন সমান সমান এই তাঁবুটার আয়তন। তাঁবুর ভিতরের অংশে কতটা বায়ু আছে সেটার আয়তন। বেশ, এরপর এই জিনিসটাকে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখে নিই যাতে তোমাদের পরীক্ষায় মার্ক পেতে সুবিধা হয়। ঠিক আছে, কি আছে তাহলে? যে 11 জন ব্যক্তির মোট ভূমির ক্ষেত্রফল এই সমান সমান, এটা হচ্ছে সমান সমান চিহ্ন। ঠিক আছে, সমান সমান তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। বেশ, এটা আমি লিখলাম। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল সমান কি? ভূমির ক্ষেত্রফল সমান কি? 11 গুণিতক 4, 4 11 44 বর্গ মিটার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবারে 11 জন ব্যক্তির মোট 11 জন ব্যক্তির মোট বাতাসের প্রয়োজন, বাতাসের প্রয়োজন যতটা ততটা তাঁবুটির আয়তন, ততটা
তাঁবুটির আয়তন। তাহলে অতএব তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন সমান কি? 11 জন ব্যক্তির 11 × 20 সমান কি 220 ঘন মিটার। ওকে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো আমরা তাঁবুর উচ্চতা, তাঁবুর উচ্চতা সমান h ধরছি। বেশ, তাঁবুর ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ, তাঁবুর ভূমির ব্যাসার্ধ, এটা লিখতে হবে তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান r। বেশ, উচ্চতা একটা হলো, তাঁবুর ব্যাসার্ধ হলো। আচ্ছা, আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন নেই। তাহলে অতএব শর্তানুসারে কি এই যে 44 বর্গ মিটার, এটাকে আমি একটু ভালো করে সাজিয়ে লিখি। পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 বর্গ মিটার, এটা 1 নম্বর সমীকরণ করলাম। আবার 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ করলাম। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। এবার লক্ষ্য করো 2 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ করে পাই কি? পাই 2 নম্বর সমীকরণ করতে এটা লিখবো 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু কত 220। ভাইটাও মানে ডিভাইডেড বাই, চলো ডিভাইডেড বাই লিখে দিই। এই হচ্ছে বাই পাই আর স্কোয়ার, এই যে একের সমীকরণ পাই স্কোয়ার লিখলাম, আর এটা হচ্ছে 44 লিখলাম। বেশ, দেখো এখানেও পাই আছে, এখানেও পাই আছে, ক্যান্সেল আউট হবে। বেশ, এখানেও আর স্কোয়ার আছে, এখানেও আর স্কোয়ার আছে, বেশ ক্যান্সেল আউট হবে। তাহলে বেঁচে থাকলো কি? বেঁচে থাকলো হচ্ছে এইচ আর হচ্ছে 1/3, এটা আমার বেঁচে থাকলো, তাই তো? আর নিচে তো কিছু নেই। আর এদিকে কি বেঁচে রইল? 220/44। এবার দেখো 1/3 আছে, এটা যখন সমানের অপোজিট দিকে যাবে কি হয়ে যাবে? 3/1, তার মানে 220 সঙ্গে 3 গুণ করবো, আর 44টা তো ভাগ যেমন আছে তেমন থাকবে। এবার দেখো 11 দিয়ে কাটবো, 4×11 কত 44, 11 2 × 22, আর এই 0 হলো। এবার দেখো 4×1 4, 4×5 20, 5 আর 3 গুণ করলে 3 5 15। তাহলে হাইট কত বের করলাম আমরা? 15। তাহলে অ্যাকচুয়াল তাঁবুটার হাইট কতটা হবে? এই ভূমিতলের কেন্দ্রবিন্দু এখান থেকে এই যে উচ্চতা, এই এটা কত হবে আমার? 15 হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 10 অঙ্কটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা নয়। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, দেখো যা কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না, আমার সেটিংয়ে হয়তো কোনো কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো তোমরা আমার এই লিঙ্কে, এই ডেসক্রিপশনে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি দেওয়া রয়েছে, সেখানে অ্যাড হয়ে তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন জায়গায় ডাউট আসছে। ওকে, চলো পরের অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। এখন আমরা 11 দাগের অঙ্কটা করব। 11 দাগের অঙ্কটা কি বলেছে সেটা আমরা মন দিয়ে প্রথমে পড়ে নেব। কি বলেছে দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। বেশ, বোঝা গেল। টোপরটির উপরিভাগ রং করাতে রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমে 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত সেটা হিসাব করে লিখি। চলো, যেটা বলেছে সেটা আগে আমি খাতায় লিখি, তারপর দেখা যাবে। ওকে, তাহলে দেখো একটা টোপরের আয়তন কি হয়? লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। এই আমি লম্ববৃত্তাকার শঙ্কুর মতো একটা টোপর অঙ্কন করে নিলাম। এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, ওকে, বা টোপর। এবারে এখানে একটা জিনিস বলেছে, কি বলেছে? যে রং করতে প্রতি বর্গ সেমিতে, রংটা কোনখানে করব? এই পোর্শনটায় করব, এই পোর্শনটায় করব, এই পোর্শনটায় করব, এই পোর্শনটায় করব, এই যেখানে যেখানে আমি ঠিক চিহ্ন দিচ্ছি সে জায়গাগুলো আমি রং করব, তাই না? তাহলে আলটিমেট রং করছি আমি বক্রতলের ক্ষেত্রফলের অংশটায় রং করছি। কোন জায়গাটায়? বক্রতলের
ক্ষেত্রফল, ওই জায়গাটায় রং করছি আমি। তাহলে দেখো 0.10 টাকা খরচ হয় কতটা রং করতে? 1 সেমি স্কোয়ার রাংটা দিয়ে মুড়তে, রাংটা দিয়ে মুড়তে। বেশ বোঝা গেল। তাহলে 1 টাকা খরচ হয়, অবভিয়াসলি এটা কি হয়ে যাবে? অবভিয়াসলি এটা ভাগ হয়ে যাবে 1/0.10 সেমি স্কোয়ার রাংটা দিয়ে মুড়তে। এবারে কত টাকা টোটাল খরচ হয়েছে? টোটাল খরচ হয়েছে 57.75 টাকা খরচ হয়। তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণিতক 57.75 বাই 0.10 সেমি স্কোয়ার রাংটা দিয়ে মুড়তে। লক্ষ্য করো এখানেও দুটোর পর দশমিক, এই দুটোর আগে দশমিক, এখানেও দুটোর আগে দশমিক। তাহলে চলো ক্যান্সেলাইজ করে দিই। এবার লক্ষ্য করো কি আসলো, তাহলে 5,7,7,5/10। এবারে 5,7,7,5/10 এটাকে আমি সেমি স্কোয়ার, এটাকে আমি এটাও লিখতে পারি 5,7,7.5 সেমি স্কোয়ার। ঠিক আছে। এবারে এই যে সেমি স্কোয়ারটা বের হলো, এটা কি? এটা হচ্ছে টপুরের বক্রতলের ক্ষেত্রফল। এবারে এটাকে আমি এল ধরে নেব, আর এই জায়গাটাকে আমি আর ধরবো, আর এটা আমার কি এইচ হিসেবে ডিনোট করবো। আর এই ছবিটা অবশ্যই খাতায় আঁকবে, আর না আঁকলে তোমাকে লিখতে হবে এল সমান তির্যক উচ্চতা, এইচ সমান উচ্চতা টপুরের, আর আর সমান টপুরের ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, এগুলো লিখতে হবে। এগুলো তোমরা একটু লিখে নিও। ওকে, প্রথমেই লিখতে হয়। এবার শর্তানুসারে কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল ইকুয়াল টু 5,7,7। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আমি এটা লিখছি বাই 10, এটা লিখতে আমার সুবিধা হচ্ছে। এবার দেখো আর এর মান কত? আর এর মান বলে দিয়েছে 2r এর মান বলে দিয়েছে 21। তাহলে আর এর মান 21/2 সেমি। এই জায়গাটা আশা করি বোঝা গেছে। এবার দেখো আমি এখান থেকে শুধু এলটা রাখবো। কি করবো? এলটা রাখবো, আর বাকি সমস্ত জিনিসটা আমি এখানে লিখে দেবো 5,7,7,5/10। পাইটা উপরে আছে, এখানে লিখে যাবে 22/7, এই 7টা উপরে যাবে। বেশ। আরটা কি গুণের আকার আছে, এখানে ভাগের আকার মানে 21/2, এই 2টা উপরে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে কি আসবে? 11 দুগুণে 22, আর এটা কি হবে 5 11 55, 56 57, 2 7 27, 11 দুগুণে 22, 5 11 55। বেশ বোঝা গেল। এবার দেখো আর একটু কাটাকাটি করা যাবে কি? হ্যাঁ যাবে। 21 দিয়ে কি কাটাকাটি যাবে? 21 দিয়ে না গেল 5 দিয়ে তো যাবি। হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10। বেশ, এটা কি হবে 105। 105কে 5 দিয়ে গুণ করলে 525 হয়। বেশ বোঝা গেল। এবার দেখো 21 দিয়ে কাটাকাটি যাবে। হ্যাঁ যাবে। 21 1কে 21, 21 দুগুণে 42, 3 21-এ 63, 4 21-এ 84, আর 5 21-এ 105। চলে এই 5 হয়ে গেল। এবার এই দুই কাটাকাটি হয়ে গেল। তাহলে এই 5 আর এই 7 গুণ আকারে আছে, তাহলে কত হবে 5 7-এ 35 আর বাই 2। তাহলে এটা 35/2 কি লিখবো? সেমি লিখবো। অথবা এটাকে আমরা লিখতে পারি 35/2 মানে কি 17.5 সেমি। এখানটা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবারে এই ড্রয়িংটা কি, এই পোর্শনটাকে আমি কাট আপ করে এখানে লিখলাম। আর সমান কত? 21/2। এল সমান কত? এই মাত্র বের করলাম 35/2 সেমি। এটাও সেমি। এইচ সমান জানি না। এবার একটা সূত্র আমরা জানি ভালোভাবে। কিসের সূত্র? সূত্রটা হচ্ছে এটাই, আমরা জানি
বলো আমরা জানি, কি জানি? সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দেখো অতিভুজ বলতে এল বলতে এখানে 35/2, এই 35/2 পুরোটার হোল স্কয়ার হলো। লম্ব বলতে এই এইচটা আমরা এইচই রেখে দিলাম। ভূমি বলতে 21/2, এই 21/2 হোল স্কয়ারটা থাকলো। এবার তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এই 35/2 স্কয়ারটা আমি থাকলো এখানে, বেশ। এই যে 21/2 স্কয়ার রয়েছে, তার আগে কি রয়েছে? প্লাস রয়েছে। এটা সমানের ডান দিক থেকে আমি বাম দিকে লিখে যে মাইনাস হয়ে যাবে। 21/2 স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। লক্ষ্য করো এই 35/2টাকে যদি এ বলে মনে করো আর মাইনাস 21/2টাকে যদি বি বলে মনে করো, তাহলে কি হয়ে যাবে? আমার হয়ে যাবে এ প্লাস বি। এই 35/2 প্লাস 21/2 ইন্টু এ মাইনাস বি, 35/2 মাইনাস 21/2 ইকুয়াল টু কি? এইচ স্কোয়ার। ওকে, এবার লক্ষ্য করো ভগ্নাংশের লসাগু হবে 2 আর 2 এর লসাগু 2 হয়। একটা 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 35 দিয়ে গুণ করলে 35 হয়, প্লাস 2কে 2 ভাগ করলে 1 হয়, 1কে 21 দিয়ে গুণ করলে 21 হবে, ইন্টু চিহ্ন দিলাম 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 35 দিয়ে গুণ করলে সেম 35, এটা মাইনাস আছে তাই এখানে মাইনাস দেবো। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 21 দিয়ে গুণ করলে 21 হবে। এটা হলো আমার এইচ স্কোয়ার। এবার লক্ষ্য করো 21 আর 35 যোগ করলে কত হয়? দেখো 1 আর 5 6 হয়, 2 আর 3 5 হয়, বেশ। 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? অবভিয়াসলি 4 হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে, বাই 2 হবে। ঠিক আছে, এটা কি হলো আমার এইচ স্কোয়ার। লক্ষ্য করো 2 1কে 2 আর এটা 7 2 14, বেশ। 2 1কে 2, 28 2 56। এবার যদি ধ্যান দিয়ে দেখো 28 মানে কি? 2 গুণিতক 7, আবার ইন্টু 7 রয়েছে, এই ইন্টু 7 লিখলাম। এটা এইচ স্কোয়ার। এইচ স্কোয়ারটা যদি সমানের অপোজিট দিকে পাঠাই রুট হয়ে যাবে, চলো রুট করে দিলাম। এবার দেখো 2 থেকে একটা 2 বের হয়ে আসলো, 2 7 থেকে একটা 7 বের হয়ে আসলো, তাহলে 7 2 কত হবে? 14 সেমি। তাহলে আমার উচ্চতা এখানে কত বের হয়ে গেল? 14 সেমি। আনসারটা আশা করি তোমরা লিখে দিতে পারবে। তাহলে উচ্চতা কত বের হলো? 14 সেমি। আর তির্যক উচ্চতা আমার দেখো এখানে কত বেরিয়েছে? 35/2, আর 35/2 মানে কি? 17.5 সেন্টিমিটার। ওকে, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের 11 দাগের অঙ্কটা বুঝতে কারো কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, সেখানে জয়েন হও এবং তোমার কোশ্চেন, তোমার ডাউট সেখানে তুমি নির্দ্বিধায় বলতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কের পর করবো। প্রথমে আমরা 12 দাগের অঙ্কটা পড়ে নেবো এবং বুঝে নেবো কি বলেছে। দেখো অঙ্কটা বলেছে যে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে আছে, বেশ, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, বেশ, এবং উচ্চতা 3.5 মিটার, বেশ, এটাও বোঝা গেল। মোট গমের আয়তন নির্ণয় করি এবং গমের ওই স্তূপটি ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসাব করে লিখি। ওকে, তো দেখো কি বললো সেটা থেকে আমরা কি বুঝলাম সেটা করি। ওকে, দেখো একটা গমের স্তূপ আছে লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। তাহলে প্রথমে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমরা অঙ্কন করে নেব। এই সুন্দরভাবে অঙ্কন করে নিলাম, বেশ, কোনো অসুবিধা নেই। এবারে কি বলেছে? এর হচ্ছে ব্যাস কত বলেছে? ব্যাস হচ্ছে 9 মিটার। ব্যাস 9 মিটার, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। তাহলে 2r সমান 9 মিটার, বেশ। তাহলে আর সমান কত? 9/2। 9/2 মানে কি? 4.5 মিটার। এখানটা আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি। চলো নেক্সট স্টেপ করবো। উচ্চতা কত বলেছে? এই এখান থেকে এখান পর্যন্ত এইচটা কত বলে দিয়েছে দেখো বইতে? 3.5 মিটার। উচ্চতা সমান 3.5 মিটার। মিটারটা আমরা লিখলাম না, জায়গাটা একটু অসুবিধা হবে বলে। ওকে, তাহলে এবার আমাকে নির্ণয় করতে হবে কি? এটা হচ্ছে নির্ণয় করতে হবে। এই ছবিটা তোমরা অতি অবশ্যই খাতায় আঁকবে, এঁকে তবে অঙ্কটা করবে।
নির্ণয় করতে হবে আয়তন, আয়তন নির্ণয় করতে বলেছে, হ্যাঁ। আর গমের এই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন তোমায় শোনো, আচ্ছা এইচ সমান হচ্ছে 3.5, আমি এটা এখানে লিখে দিচ্ছি, এইচ ইকুয়াল টু 3.5 মিটার, এটা লিখলাম। দেখো গমের স্তূপটা ঢাকবো মানে কোন জায়গাটা ঢাকবো, এই পোর্শনটা 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 ঢাকবো। ভূমিটা কি ঢাকবো? ঢাকবো না, সেটা অলরেডি মাটিতে রয়েছে বা নিচে একটা জায়গাতে রয়েছে। তাহলে কি ঢাকবো? এটা শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর কি বলতে হবে? আয়তন। এটা আমরা কি জানি, আয়তন সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। বেশ, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমার উত্তর বের করা খুবই সহজ। কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। এল কি জানি আমরা? বলো আগে নিজেরা বিচার করে। এল আমরা জানি না। তো ফার্স্ট অফ অল কাজ কি হবে? এল এর মানটা আমাকে নির্ণয় করা। তাহলে চলো প্রথমে আমি আয়তনটাই বের করি, যেহেতু প্রথম উত্তর চেয়েছে আমাকে আয়তন, তাহলে আয়তনটা বের করি। তাহলে অতএব স্তূপ মোট গমের আয়তন কত? অতএব মোট গমের আয়তন, আয়তনের সূত্র কি? ফেলবো আমি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আশা করি এটা অসুবিধা নেই। এবারে 1/3 পায়ের মান দেখো বইতে বলে দিয়েছে 3.14, তাহলে আমি এখানে 22/7 করতে পারি কি? পারি না। তাহলে লিখবো এখানে 3.14। আর এর মান কত দেখো এখানে 4.5, আর স্কোয়ার মানে 4.5 গুণিতক 4.5 দুবার। এইচ মানে কত দেখো এখানে আমি বের করে নিচ্ছি 3.5। এত কি হবে? ঘন মিটার। এটা লিখবো না খাতায়, কিন্তু এইটা অতি অবশ্যই আমরা লিখবো। ওকে, তাতে এক্সামিনার যেন দেখে বুঝতে পারে যে হ্যাঁ ছেলেটা যে অঙ্কটা করছে, অঙ্কটা বুঝে করছে, চোখ বন্ধ করে করছে না। ওকে, এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই 3.5-এর সঙ্গে 4.5 গুণ, তারপর যেই গুণফলটা বেরোবে সেটাকে আবার 4.5 গুণ, আবার যে গুণফলটা বেরোবে সেটা 3.5-এর সাথে গুণ করব। গুণ করার পর কি করব? 3 দিয়ে ভাগ করব। এবার তোমরা যদি গুণটা করো তাহলে কি দেখবে? একটা গুণফলটা কতটা আসবে? 222.5475 এই গুণটা আসবে। ওকে, কারণ আমি গুণটা অলরেডি করেছি, করে এখানে দেখাচ্ছি। এবারে যদি 3 দিয়ে ভাগ করো কত আসবে? 3 দিয়ে ভাগ করলে 74.1825 এত কি হবে? ঘন সেমি। ওকে, তো আশা করি তোমরা এই গুণটা করতে পারবে, তোমাদের উপর এই ভরসাটুকু আমার রয়েছে। ওকে, চলো এরপর আমি কি করব? এরপর আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে একটা এই কাট অফটা আমাকে এখানে বসাতে হবে। এইটা তো তির্যক উচ্চতা এল, আর এই যে ভূমি এটা আর এই যে উচ্চতা এইচ, এইটাকে আমি একটা ছোট্ট করে এখানে একটা কাট অফ করবো, এখানটায় করে নিচ্ছি। ঠিক আছে, টিচার যেন দেখে বুঝতে পারে যে হ্যাঁ ছেলেটা চোখ বন্ধ করে হুজুর মতো অঙ্ক করেনি। ঠিক আছে, আর সমান কি লিখে দেবো? 3.5 মিটার। এল সমান কত জানি না, জিজ্ঞাসা চিহ্ন দেবো। এইচ সমান কত জানি? 3.5 মিটার লেখার জায়গা নেই আমার। ঠিক আছে, এবারে আমরা কি জানি? আমরা জানি কি জানি? সমকোণী ত্রিভুজের কি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, অতিভুজ কি এখানে এল, তাহলে এল এর স্কয়ারটা রেখে দিলাম। লম্ব কি? লম্ব এখানে এইচ, তার মানে 3.5 তার হোল স্কয়ার। ভূমি কত? আরে বাবা, ভূমি তো 4.5, আমি এখানে 3.5 লিখেছি, এটা 4.5 হবে। ওকে, 4.5 তার হোল স্কয়ার। এবার 3.5 তার হোল স্কয়ার মানেটা কি? 3.5 কে 3.5 দিয়ে গুণ করতে হবে।
গুণ করে কত হবে 12.25 হবে, প্লাস 4.5 কে 4.5 দিয়ে গুণ করলে কি হবে 20.25। এবারে এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে কি আসবে, যোগ করলে আসবে 32.50। বেশ বোঝা গেল, এটা এল স্কোয়ার। এবার দেখো এল স্কোয়ারটা স্কোয়ার থাক, এটাকে স্কোয়ারটা অপোজিট দিকে নিয়ে যাবো, রুট হয়ে যাবে। তাহলে এখানে দেখো 3250 আর এখানে দশমিকের বদলে একটা দুটো সংখ্যা বসিয়ে দিলাম। ওকে, আশা করি এখানটা বুঝতে অসুবিধা নেই। এবার দেখো 3250কে আমি যদি 25 ইন্টু 130 করি কত হবে, অবভিয়াসলি 3250 হবে। কেন হবে দেখো 5 0 0, 5 13, 5 13 65, 5 হাতে থাকে কত 6। এবারে 13 দুগুণে 26, 26 আছে 32, আর এখানটা শূন্য হয়ে গেল। বেশ বোঝা গেছে নিশ্চয়ই। এবার এখানটা 100 মানে 10 ইন্টু 10। এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এই 25 মানে কি 5 গুণিতক 5, তাহলে একটা 5 বের হয়ে আসবে। আর 10 মানে কি 10 গুণিতক 10, 100 মানে 10 গুণিতক 10, তাহলে দুটো 10 থেকে একটা বের আসবে, এই লিখলাম। আর এখানে 130টা রেখে দিলাম। এবার তোমরা যদি লক্ষ্য করো এটা কত হলো 1/2 গুণিতক 130 মান বইয়ে দেখো সুন্দরভাবে বলে দিয়েছে 11.4। এবারে 11.4 এর মানে কত, 11.4 ভাজিতক 2 এর মানে হচ্ছে 5.7 কি এটা মিটার। মিটার লিখে দিলাম। এটা এল এর মান বের হলো। কিসের মান বের হলো, এল এর মান। এবারে আমাকে কি এল এর মান চেয়েছে না, কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন। তাহলে প্লাস্টিকের চাদর কোন জায়গাটা ভর্তি করবে, কোন জায়গাটা ঢাকবে, বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। বর্গ মিটার এখন লেখা যাবে না, একটু পর লিখবো। পাইয়ের মান কত দেখো 22/7 লিখতে পারবো না, কারণ বইয়ে দিয়ে দিয়েছে 3.14। আর এর মান কত দেখো সুন্দরভাবে, আর এর মান আমরা জানি বইতে দিয়েছে 4.5। এল এর মান কত 5.7। এবার লিখবো বর্গ মিটার। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তা তিনটেকে যদি গুণ করি, গুণ করলে কত আসবে 80.541 বর্গ মিটার, এই টাইপের আসবে। ওকে, তাহলে এটাই এত বর্গ মিটার প্লাস্টিকের চাদর লাগবে। আশা করি তোমাদের উপরে এই ভরসাটুকু রয়েছে, তোমরা উত্তরটা লিখে নিতে পারবে। আর তারপরে যদি কোনো অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবে। আমি প্রতিটা কমেন্ট পড়ব এবং তোমাদের ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেব। ওকে, চলো আজকে 12 পর্যন্ত থাকলো। নেক্সট সেশনে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব, সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব, শূন্যস্থান পূরণ আছে সেগুলো করব, এবং বাকি সমস্ত অঙ্কগুলো ধীরে ধীরে এই চ্যাপ্টারের আমরা প্র্যাকটিস করব, করে এই টপিকটা ভালো করে নিজেদের মধ্যে বোধগম্য করে নেব। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।